Assalamualaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about past perfect tense. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে চলুন জেনে নিই past perfect tense কি এবং এটা কাকে বলে। অতীতকালে দুটি কাজ হয়েছিল। যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি past perfect tense এবং যে কাজটি পরে সম্পন্ন হয়েছিল সেটি past indefinite tense হয়। past perfect tense এর স্ট্রাকচার হচ্ছে subject plus had plus v3 plus extension। v3 টা কি, যেমন ধরুন eat এর v2 হচ্ছে 8, v3 হচ্ছে eaten। v2 মানে হচ্ছে ভার্বের past form, v1 present form এবং v3 হচ্ছে past participle form। তাহলে দেখুন আমরা বললাম যে past perfect tense হচ্ছে subject plus had plus v3 plus extension, যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল। তাহলে দেখুন এখানে আমরা एग्जांपल বললাম পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই আমি কলেজে পৌঁছেছিলাম। এটা হবে I had reached the college before the examination began। খেয়াল করুন এখানে দুটি কাজ, পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই আমি কলেজে পৌঁছেছিলাম। এক নম্বর কাজ হচ্ছে আমি কলেজে পৌঁছেছিলাম এবং দু নম্বর কাজ হচ্ছে পরীক্ষা শুরু হয়েছিল। দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়েছিল মানে যে কাজটি আগে হয়েছিল সেটি past perfect tense মানে subject plus had plus v3 এবং যে কাজটি পরে হয়েছিল সেটি হবে past indefinite tense। past indefinite tense এর রুলস আমরা পড়েছিলাম subject plus v2 plus extension, subject plus v2 plus extension। v2 মানে হচ্ছে ভার্বের past form। তাহলে আমরা এবার আসি আমি কলেজে পৌঁছেছিলাম, এটাকে আমরা past perfect tense এ লিখব had plus v3। I had reached the college before পরীক্ষা শুরু হয়েছিল, the examination began। begin মানে শুরু করা, begin এর past form হচ্ছে began। তো এবার আমরা আসি তুমি এখানে আসার পূর্বেই আমি কাজটি করেছিলাম। তুমি এখানে আসার পূর্বেই আমি কাজটি করেছিলাম। I had done the work before you came here। দেখুন এখানে কিন্তু দুটি কাজ সম্পন্ন হলো। তুমি এখানে আসার পূর্বেই আমি কাজটি করেছিলাম। দুটি কাজের মধ্যে কোন কাজটি আগে হলো? আমি কাজটি করেছিলাম, আমি কাজটি আগে করেছিলাম। এরপর কি করলো? তুমি এখানে আসার পূর্বেই মানে এরপর তুমি আসলে, আমি কাজটি আগে করেছি। তাহলে এই যে আমি কাজটি করেছিলাম এতটুকু অংশ হবে past perfect tense মানে had plus v3 এবং তুমি এখানে আসার পূর্বে তুমি এখানে আসলে এটাকে আমরা past indefinite লিখব, যেমন subject plus v2, subject plus v2। দেখুন এই যেটা had plus v3 এটা হচ্ছে past perfect tense এবং এই before এর পরে before you came here তুমি এখানে আসার পূর্বে before you came here come came come অর্থ আসা, come এর v2 হচ্ছে came। আরেকটা एग्जांपल দেখি আমরা তারা কাজটি শেষ করার পূর্বেই আমরা
বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এখানে উই ওয়েন্ট আউট বিফোর দে তারা কাজটি শেষ করার পূর্বেই আমরা বের হয়ে গিয়েছিলাম। সরি, এখানে আমরা বের হয়ে গিয়েছিলাম এই কাজটি আমরা আগে করেছি, এজন্য এটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস V3 হবে। উই হ্যাড ওয়েন্ট আউট, আমরা বের হয়ে গিয়েছিলাম, বিফোর দে তারা কাজটি শেষ করার পূর্বেই, বিফোর দে finished the work। তারা কাজটি শেষ করার পূর্বেই আমরা বের হয়ে গিয়েছিলাম। এখানেও দুটি কাজ, আমরা বের হয়ে গিয়েছিলাম এই কাজটি আগে সম্পন্ন হয়েছে, এজন্য এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখেছি হ্যাড প্লাস V3। যেমন ধরুন গো ওয়েন্ট গন, তাহলে আমরা লিখলাম উই হ্যাড ওয়েন্ট আউট, আমরা বের হয়ে গিয়েছিলাম, বিফোর দে ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা আসি আফটারের টার্মটা, সেটা কীরকম? আমি বাইরে যাওয়ার পরে সে এসেছিল, আমি বাইরে যাওয়ার পরে সে এসেছিল। শি কেম আফটার আই হ্যাড গন আউট। দেখুন এখানে এটা হচ্ছে V2 পাস্ট ইনডিফিনিট এবং এটা হচ্ছে হ্যাড প্লাস V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বিফোর এবং আফটারের একটি সহজ উপায় আছে মনে রাখার, যেমন ধরুন বিফোর এর আগে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট। এখানে স্টার হচ্ছে হ্যাড প্লাস V3। দেখুন বিফোর এর আগে পাস্ট পারফেক্ট এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট। যদি আমরা সহজভাবে বলি, বিফোর এর আগে হ্যাড প্লাস V3 এবং আফটার এর পরে হ্যাড প্লাস V3। বিফোর এর আগে হ্যাড প্লাস V3 এবং আফটার এর পরে হ্যাড প্লাস V3। তাহলে আমরা এখানে কি বললাম? আমি বাইরে যাওয়ার পরে সে এসেছিল, আমি আগে বাইরে গিয়েছি, এই কাজটি আগে হয়েছে, এজন্য আমরা আই হ্যাড গন আউট লিখলাম। এবং সে এসেছিল, শি কেম, এটা পাস্ট ইনডিফিনিটে হলো, শি কেম আফটার আই হ্যাড গন আউট। তাহলে আমরা কি শিখলাম? পাস্ট পারফেক্ট টেন্সে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটি পরে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এই যে সেম এক্সাম্পলগুলোকে আপনারা এই যে প্রোনাউন চেঞ্জ করে করে, আমি যেমন লিখলে আই হ্যাড রিচড দ্য কলেজ, এখানে হি হ্যাড রিচড দ্য কলেজ, শি হ্যাড রিচড দ্য কলেজ বিফোর দ্য এক্সামিনেশন বিগান, এভাবে করে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারবেন। সো এবার আমরা এটা বলি যে প্র্যাকটিস করতে হবে। এই এক্সাম্পলগুলো নিজেরা ক্রিয়েট করবেন, নিজেরা বানিয়ে বানিয়ে। ধরুন এখানে ভার্ব রিচ পৌঁছানো, আপনি গো দিয়ে করলেন। তো এরকমভাবে এক্সাম্পল প্র্যাকটিস করে করে এই টেন্সটাকে প্র্যাকটিস করবেন। আশা করছি এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।